তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার সবগুলো ট্রেড প্রফিটে আছে। এই যে গতকালকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, সেই সিগন্যাল অনুযায়ী এখানে দেখুন ওই ট্রেডটা এখন পর্যন্ত আমি ধরে রেখেছি। তো এই যে এখানে দেখুন 200 মুভিং অ্যাভারেজের নিচে, মানে এই যে 60, এই পর্যন্ত আমার স্টপ লস দেওয়া ছিল, বাট মার্কেট এখান থেকে কিন্তু অনেক আপে চলে আসছে। তো এখন পর্যন্ত আমি অনেক প্রফিটে আছি। আমার অনলি $327 এই অ্যাকাউন্টে ডিপোজিট, আর এখন কিন্তু এখানে দেখুন $3,337 এখানে প্রফিট এখন পর্যন্ত হয়ে আছে। তো এটার গোল্ড মার্কেট এখন বর্তমানে অনেক রিস্কি অবস্থার মধ্যে আছে। তো এইখানে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলি, কী কী কারণে গোল্ড এত আপ হয়ে গেল। এতটা আপ হবে এটা ধারণার বাইরে ছিল। টেক প্রফিট এই জন্যই বসানো ছিল না, মার্কেট আপ হওয়ার চান্স ছিল। তো যদিও এটা রিস্ক ছিল, আমি রিস্কটা অনলি $300 উপরে আমি রাখতে চেয়েছিলাম, বাট এখানে অনেক বিশাল একটা অ্যামাউন্ট এখানে প্রফিট হয়েছে। তো এখানে দেখুন মেইন ব্যাপারটা হচ্ছে, আজকে ধরেন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে গোল্ড মার্কেটে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এত আপটা কেন হলো। আজকের সবচেয়ে আলোচিত মার্কেট কিন্তু গোল্ড, যতগুলো পেয়ার আছে। এবং ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা দেখবেন কোনো প্রকার নিউজ ছিল না, কিছু কিছু নিউজ আছে যে নিউজগুলো ফরেক্স ফ্যাক্টরিতে আসে না। আবার গোল্ড মার্কেট কিন্তু এই আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডের সূত্র ধরেই টেকনিক্যাল অনুযায়ী মার্কেট বাইয়ে আছে, এখনও মার্কেট বাই পজিশনে আছে। তো হঠাৎ করে দাম ধরুন এখানে 70 ছিল, 34-70, এই যে 70-এর কাছাকাছি ছিল। তো এই 34-70 থেকে চট করে মার্কেট একদম আপে চলে আসছে, 35-28 পর্যন্ত মার্কেট এখানে চলে আসছে। এখানে দেখুন 35-30-এর কাছাকাছি। তো এত বড় একটা মুভ হলো, এটার মেইন কারণটা আমি এখন বলি। প্রথমত মার্কিন ডলারের যে দুর্বলতা। তো আমরা সাধারণত জানি সবাই যে ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বেড়ে যায়, মানে ডলারের অপোজিট হচ্ছে গোল্ড। আর দ্বিতীয় হচ্ছে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। মানে এতে করে হয় কি, আপনার বিনিয়োগকারী যারা আছেন তারা নিরাপদে স্বর্ণটা কিনতে পারছে, এবং স্বর্ণের প্রতি মানে ঝোঁকটা অনেক বেশি হয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী ফিজিওপলিটিক্যাল কিছু উত্তেজনার ব্যাপার আছে, যেগুলোতে বিনিয়োগকারীরা আরও নিরাপদ ইনভেস্টের দিকে চলে আসতেছে ফর এই গোল্ডের দিকে। তো এখন অ্যাকচুয়ালি সামনে কি হতে পারে, এটি হচ্ছে মেন। ধরুন টেকনিক্যাল অনুযায়ী যদি গোল্ড 35-35-এ যদি আসে, ধরুন এই যে এখানে দেখুন, এখানে একটা জিনিস আমি দেখাই, 35-35-এ, এই যে 35-35, তো এই 35-35-এ যদি মার্কেট আসে, এর উপরে যদি স্টেবল হয়, হ্যাঁ, এখান থেকে মার্কেট পড়ে যাওয়ার চান্স আছে। আর যদি এর উপরে স্টেবল হয় তাহলে মার্কেট 35-60 পর্যন্ত মার্কেট যাবে, আর 35-60 থেকে 80 পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সটা আছে। মানে এর উপরে আরও চলে যাবে মার্কেট, দেখবেন এই যে এখান থেকে আরও উপরে দিকে মার্কেট যাবে। এটা এখনো বোঝাই যাচ্ছে না কত কত আপে চলে আসছে মার্কেট। 35-80 পর্যন্ত মার্কেট চলে যেতে পারে। আর যদি নিচে আসে তাহলে 35-10 অথবা 3500 পর্যন্ত মার্কেট আসতে পারে। আমি অলরেডি এখানে এসএলটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি 30-এ আসলে আমি ক্লোজ করে দেবো। তো এখানে দেখুন 30-এ অথবা এই 26-27-এই ক্লোজ করব, আর একটু হোল্ড করে। তো এখানে 3500 পর্যন্ত মার্কেট আসতে পারে, যদি ব্যাক করে এতদূর পর্যন্ত আসবে। এখানে 26 মতো এখানে একটু আসতে পারে, এই আর কি। আর যদি এইটাকে যদি ভাঙে তাহলে দেখা যাবে যে 34-80 অথবা 34-70 পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে, এই যে এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো এই হয়েছে মূলত ব্যাপার। তো যারা গোল্ডে বাই নিয়ে যারা ট্রেডিং করছেন তারা আজকে অনেক ভালো প্রফিট করেছেন। তো আমি এখানে অলরেডি $3400 এখানে আমার প্রফিট হয়েছিল, তো আমি ক্লোজ করে দেবো। আমার অনলি ডিপোজিট ছিল এখানে 327 আর $3692 আমার ইকুইটি হয়ে আছে, আমার প্রফিট হয়ে আছে। তো যারা ট্রেডিং করতে চাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে অলওয়েজ মার্কেটের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে গোল্ডের কখন কোন পজিশনগুলোতে আপনারা এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট করবেন, সিগন্যালগুলো আপনারা পেয়ে যাবেন।
তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।